ঠিক যে ধনী ব্যবসায়ী যে কোটি টাকার ব্যবসা করতেছে, সেও রমাজান মাসে অন্য মাসের চাইতে বেশি দান করে, সুযোগ পেলে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে দেখবেন পণ্য সামগ্রী আটকিয়ে রেখে, গোডাউনের মধ্যে জব্দ করে রেখে বাজারে এসে দাম বাড়াচ্ছে। তাহলে ওই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমরা যখন সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা পড়ব, তখন যেন আমাদের চোখ দিয়ে পানি আসে এবং আমাদের হৃদয় তার গভীর থেকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের দিশা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমাদের প্রথম রমাজান। আমাদের জীবনে এর আগে অসংখ্যবার রমাজান এসেছে। আমরা আমাদের ইমামদের কাছে, জুমার খুতবায়, মসজিদের বিভিন্ন নসিহাতে আমরা রমাজান মাসের গুরুত্ব এবং তাৎপর্যের আলোচনা শুনেছি। ওই গুরুত্ব এবং তাৎপর্যের আলোচনায় একটা কথা বারবার আসে, সেটি হচ্ছে যে মহান আল্লাহ তাআলা রমাজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি রমাজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ রমাজান মাসের যে শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব, সেটা মূলত যে সমস্ত কারণে, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আসলে যখনই রমজান মাস আসে, তখনই সাধারণত আমাদের মাঝে কোরআন পড়া বা কোরআন পাঠ করতে হবে এই জাতীয় আলোচনাগুলো আসে। কিন্তু এর বাইরেও মাঝে মাঝেই আমার যখন কোরআনের কথা স্মরণ হয়, অথবা আমি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তখন আমার মাথার মধ্যে একটা কথা উকি দেয়। সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন, দিয়ে বললেন যে রাসূল হচ্ছে নাযীর এবং বাশীর, সতর্ককারী এবং সুসংবাদ দানকারী। কিন্তু মহান আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনের কথা বললেন, তখন উনি বললেন যে পবিত্র কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা জীবন দিয়ে পাঠালেন। তার সময় এবং জীবনের পরিধি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। কিন্তু মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনকে কিন্তু আমাদের সামনেই রেখে দিয়েছেন, আমাদের কাছেই রেখে দিয়েছেন। তো আমি যখন এই বিষয়টা ভাবি, তখন আমি শুধু ভাবি যে আসলে আমাদের সবার বাসাতেই তো কোরআন আছে। আমরা অধিকাংশ মানুষই একবার হলেও কোরআন তেলাওয়াত করি। আমাদের ব্যবসায়ী, আমাদের সরকারি চাকরিজীবী, আমাদের শিক্ষকগণ সবাই রমাজান মাস আসলে অল্প স্বল্প কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে। আমরা কোরআন শুনিও, কিন্তু আসলে কোরআন যে কথাটা বারবার বলছে যে কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে মানুষ পথ প্রদর্শিত হয়, মানুষ সঠিক পথের দিশা পায়, মানুষ হেদায়েতের রাস্তায় আসে, আসলে সেইটা কেন বাস্তবে হয় না? আমাদের সবার বাসাতেই বুক সেলফে কোরআন থাকে, কিন্তু আমাদের সবার জীবনটা কি কোরআন অনুযায়ী পরিচালিত হয়? আমরা সবাই কি আমাদের জীবনে কোরআনকে অনুসরণ করতে পারি? এই যে রমাজান মাস আসতেছে, আমরা সবাই অন্য যে কোনো মাসের চাইতে এই মাসে আমরা কোরআন বেশি তেলাওয়াত করি। অথচ যেই ব্যবসায়ীটা বাসায় আসলে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যবসায়ীটা যখন তার দোকানে গিয়ে বসে, তখন সে তার পণ্যের মূল্য অন্য মাসের তুলনায় রমাজান মাসে বেশি নেয় এবং মানুষকে কষ্ট দেয়। ঠিক যে ধনী ব্যবসায়ী যে কোটি টাকার ব্যবসা করতেছে, সেও রমাজান মাসে অন্য মাসের চাইতে বেশি দান করে, সুযোগ পেলে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে দেখবেন পণ্য সামগ্রী আটকিয়ে রেখে, গোডাউনের মধ্যে জব্দ করে রেখে বাজারে এসে দাম বাড়াচ্ছে, মানুষের সাথে অন্যায় করতেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আমাদের সবার কাছে কোরআন আছে। রমাজান মাস আসলো, আমরা কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আসলে আমাদের কারো মাঝেই কোরআনটা প্রভাব বিস্তার করেনি। আমি মহান আল্লাহ তাআলার ওই আয়াতটা মাঝে মাঝেই স্মরণ করি, যেই জায়গায় মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কাছে মনে হয়েছে কোরআনের যে সমস্ত আয়াতগুলো অনেক বেশি ভয়ঙ্কর এবং যে সমস্ত আয়াতগুলো মানুষকে অনেক বেশি চিন্তার প্রতি উদ্বুদ্ধ করে, সেই সমস্ত আয়াতের একটা আয়াত হচ্ছে এই আয়াত যেটা আমরা তেলাওয়াত করলাম, যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে ওই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে
চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে পাহাড়ের মতো একটা জড়বস্তু, পাহাড়ের মতো একটা বিশাল সৃষ্টি মহান আল্লাহ তাআলার। ধরেন হিমালয় পর্বতের কথা আপনি চিন্তা করেন, সে কত বিশাল, কত মহান। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটা যদি এরকম বিশাল কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, তাহলে ওই কোরআনে যে মহান আল্লাহ তাআলার সম্পর্কে যা বলা হয়েছে এবং মহান আল্লাহ তাআলার যে পরিচয় এখানে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে যে কথাগুলো এখানে বলেছেন, সেটা ওই পাহাড় বোঝার পরে এবং জানার পরে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ আমরা মানুষ, আমরা জড়বস্তু নই। আমাদের বিবেক আছে, আমাদের আকল আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের ফাহাম আছে। সব কিছুর পরেও যখন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পাঠ করি, আমরা আসলে কতদিন কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমাদের চোখ দিয়ে আল্লাহ তাআলা ভয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। কতদিন এরকম হয়েছে যে আমরা যখন কোরআনে কোনো জাহান্নামের শাস্তির আলোচনা পড়ছিলাম, সূরা হাক্কার মধ্যে যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যেমন কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই যে কোরআনের ভয়ঙ্কর জাহান্নামের যে বর্ণনাগুলো কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তার শাস্তির যে বর্ণনাগুলো দিয়েছেন, এগুলো যে আমরা পড়ি, আমরা পড়েছি এবং পড়তেছি, এই রমজানেও পড়ব, কিন্তু আমরা কি কোনো সময় এই আয়াতগুলো তেলাওয়াত করে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে? আমরা যে ইমামের কাছে আমাদের এই আয়াতগুলো শুনেছি, কখনো কি আমাদের ওই আয়াতগুলো শোনার সাথে সাথে আমাদের চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু প্রবাহিত হয়েছে? আল্লাহ তাআলা যখন জান্নাতের কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে আয়াতের উনি বর্ণনা দিয়েছেন মানুষের সামনে যে হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, মানুষ আনন্দ হয়ে পরিবারের কাছে যাবে এবং বলবে তোমরা আমার এই যে আমার নসিবে জান্নাত লিখে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখো। যে আনন্দের বর্ণনা, এই আনন্দের বর্ণনার সাথে কি আপনার চেহারায় হাসি ফুটে উঠেছে? আপনি কি আল্লাহ তাআলাকে ভয় পেয়েছেন? এটা আমাদের সাথে ঘটে নাই। তাহলে কি আমরা এই জায়গাটায় এটা বলতে পারি যে আসলে আমরা সবাই কোরআন তেলাওয়াত করছি, আমাদের সবার কাছেই কোরআন আছে, কিন্তু কোরআন আমাদের হৃদয়ে ভয়ও আনতে পারেনি? এবং কোরআনের যেটা মূল কাজ, কোরআন মহান আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছেন এবং প্রেরণ করেছেন এবং নাজিল করেছেন, সেটা হচ্ছে মানুষের হিদায়াত। আমরা কোরআন তেলাওয়াত করে ভয়ও পাই নাই, কোরআন তেলাওয়াত করে আল্লাহর পথেও আসি নাই, এবং কোরআন তেলাওয়াত করার কারণে আমরা প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত হই নাই। আমরা কোরআন বাসায় রেখেছি, কোরআন পড়ছি, তারপরেও ব্যবসা বাণিজ্য ধোঁকা দিচ্ছি, তারপরেও মানুষের সাথে আমরা ছলচাতুরি করছি, তারপরেও আমরা মানুষের সামনে মিথ্যা কথা বলছি, তারপরেও আমরা বেশি টাকা নিয়ে রমজান মাসে ব্যবসা করতেছি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোরআনে মহান আল্লাহ তাআলা যে রূহ, কোরআনে মহান আল্লাহ তাআলা যে ইহসাস আমাদেরকে দেওয়াতে চেয়েছিলেন, সেটা আসলে আমরা পাই নাই। কেন পাই নাই? কী কারণে আমরা হেদায়েত হই নাই? কী কারণে আমরা কোরআন তেলাওয়াত করার পরে ভীত সন্ত্রস্ত হই নাই? আমার কাছে এই জায়গায় একটাই জিনিস মনে হয়েছে, আমরা আসলে কোরআনকে মহান আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন এবং সাহাবায়ে কেরাম কোরআনকে যেভাবে পড়তেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন, তার কোনোটাই আমরা অর্জন করতে পারিনি। এই চিন্তা থেকেই আমি ভেবেছি যে রমাজান মাসের এই 30 দিন এবং রমাজান মাসের পরে আমরা ধারাবাহিক একটি দার্স চালাবো, একটি সিরিজ আমরা আপনাদের সামনে দিব, যেই সিরিজে আমরা মহান আল্লাহ তাআলা কোরআনের মাঝে কোরআনের একটা কথা কত গভীর এবং কত মধুরভাবে বলেছেন সেটা জানার এবং বোঝার চেষ্টা করব। কোরআনের গভীর অর্থ আমরা উপলব্ধি করার চেষ্টা করব, যেন আমরা যখন সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা পড়ব, তখন যেন আমাদের চোখ দিয়ে পানি আসে এবং আমাদের হৃদয় তার গভীর থেকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের দিশা দাও। আমাদের এই সিরিজ যেন আমাদেরকে সঠিক পথের দিশা দিতে পারে। আমাদের এই সিরিজ যেন একজন মানুষকে কোরআনের সাথে সংযুক্ত করে দিতে পারে এবং এই কোরআনের প্রত্যেকটা শব্দ যেন আমাদের হৃদয়ে যেভাবে সাহাবীদের হৃদয়ে প্রভাব বিস্তার করত, ওইভাবে প্রভাব বিস্তার করে। কোরআনের জাহান্নামের আলোচনায় যেন আমরা ভীত হই, কোরআনের জাহান্নামের আলোচনায় যেন আমাদের হৃদয় ওই পাহাড়ের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমরা যেন আল্লাহ তাআলার পথে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি সম্পূর্ণ করার তৌফিক দান করুক। আশা করি যে আপনারা আমাদের সাথে এই সিরিজে, এই দার্সে নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।